এবং আইন মানতে হবে আল্লাহ তাআলার এক জায়গায় না সব জায়গায়, এক জায়গায় না সব জায়গায়। আজকে যদি আমার আল্লাহর আইন যদি শুধু মসজিদে নয়, যদি বঙ্গভবন পর্যন্ত থাকতো, আজকে বাইতুল মুকাররমের ইমামকে পালাতে হতো না। জাতির জন্য লজ্জা, একটা মসজিদের খতিব পালায়। ক্ষমতার পর চেঞ্জ, খতিব নাই, নিখোঁজ, নিখোঁজ সংবাদ, খতিব নাই। কি কথা কি বুঝতেছেন? খতিব পালাইছে। আবার আসছে দখল করার জন্য, এক জুম্মায় আসছে দখল করার জন্য, দখল করতে আসছে। এমন জুতার বৃষ্টি, কিসের বৃষ্টি? সেই জুতার বৃষ্টি যখন ঝরছিল, পড়ছিল, এর মাঝে উনি ছিলেন। এরপরে সাংবাদিক সম্মেলন করে বলতেছে, আলহামদুলিল্লাহ, আমি অল্পের জন্য বেঁচেছি, একটা জুতাও আমার গায়ে লাগে নাই। দেখছেন, মানে মূর্খ হলে কি হয়? লাঞ্ছিত করে যদি আল্লাহ করেন, তার লাঞ্ছনা থেকে পৃথিবীর কেউ রেহাই পায় না। সম্মানিত ভাইয়েরা, লজ্জায় আমাদের মাথা নিচু হয়ে যায়। একটা দেশের সম্মানী ব্যক্তি কিন্তু যারা ধনী হয়, যেরকম আশারাই মুবাশশারা 10 জন সাহাবী ছিলেন, জান্নাতের সংবাদ পেয়েছেন। এর অধিকাংশই ছিলেন মিলিয়নার এবং ট্রিলিয়নার। ধনী হলে যে আপনার সম্মান কমে যাচ্ছে তা নয়। 10 জন সাহাবী জান্নাতের সংবাদ পেয়ে, এর ম্যাক্সিমামই ধনী মানুষ ছিলেন। ধনী হওয়া কোনো দোষ নয়। আমার নবীজিও কি ধনী ছিলেন না? আস্তে কয় ছিলেন। আমার নবীজি কাকে বিয়ে করেছিলেন প্রথমে বলেন তো? খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে। আচ্ছা, প্রশ্ন করছি কেন? মনে রাখার জন্য, সবাই জানেন। তো খাদিজা ছিলেন মক্কার সবচেয়ে ধনী মানুষ। তো বিয়ে করার বদৌলতে, এখন বলেন তো, ওই মক্কার ভিতরে সবচেয়ে ধনী পরিবার কার পরিবার? বলেন 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 বলেন। বউ ধনী মানে কি ওইটা একটা ধনীর পরিবার হয়ে গেছে? তাহলে বিশ্বনবীও ধনীর কাতারের ছিলেন, আবার সব বিলিয়ে দিয়ে গরিবের কাতারেও চলে গেছেন। কিন্তু আমাদের লজ্জায় মাথা নিচু হয়ে যায়। আমার দেশের একজন টপ লিস্টেড 1 নম্বর ধনীর তালিকায় একজন দরবেশ ছিল। কথা বলছেন না? দরবেশ আন্দালিব রহমান পার্থকে ধন্যবাদ এই সুন্দর নাম উপহার দেওয়ার জন্য জাতিকে। এই দরবেশ নামটার উপকার হচ্ছে আন্দালিব রহমান পার্থ, একজন রাজনীতিবিদ। আসলে দরবেশের মতোই তো চেহারা, এত সুন্দর চেহারা তার। মাথার চুলটা সাদা ধবধবে, একদম বকের মতো। বকের গা যেমন সাদা, ওর মাথার চুলটা একদম সাদা ধবধবে, দাড়িটাও মাশাআল্লাহ সব সাদা ধবধবে, কাপড় চোপড়ও সাদা। মনে হয় আকাশ থেকে ওহী নাযিল হইছে, ফেরেশতা সহ। আছে না নাই? আছে না নাই? এরকম সুরতের কিছু লোক সমাজে আছে না? দরবেশ থামে, আমার একটু বলতে দেয়। শেষ পর্যন্ত বাঁচার জন্য চেষ্টা করলো। সম্পদ কোনো কাজে আসে না। আচ্ছা, সম্পদ কোনো কাজে আসে? সম্পদ তো কোনো কাজে আসলো না। নৌকায় চললো, কিন্তু এমন নৌকায় চড়ছে আর ভিড়লই না। কোস্টগার্ড তাকে ধরে ফেললো। আগে তাকে ধরে নাই, তার আগে বন্দরে ধরছে। আইনমন্ত্রীকে ধরেছে, আইনমন্ত্রীকে ধরে নিয়ে যাচ্ছে। বলতেছে, আমার একা ধরো কেন? সাথে আরেকজন আছে। কে? খোঁজে দরবেশ বসে আছে। কথা বলছেন? দরবেশ বসে আছে। এখান থেকে একটা বিষয় প্রমাণিত হলো, ইমানদার শত্রুর হাতে কখনো ইমানদার ভাইকে তুলে দিতে চায় না। কিন্তু একজন জালিম, সে যখন কোন মুখোমুখি পড়ে বিপদের, সে আরেকজন জালিমকে শত্রুর মুখে তুলে দিতে চায়। ঠিক কিনা? ওরা নিজেরাই নিজেদের শত্রু, বন্ধু হতে পারে না। আমার বন্ধুগণ, তাহলে সম্পদ কোনো কাজে আসে না, বাতিল নেতৃত্ব কোনো কাজে আসে না। কাজে আসবে হলো একটাই, সেটা হলো আমল। মজবুত ঈমান আমার আপনার কাজে আসবে।